আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা এক অদ্ভুত ও রহস্যময় যাত্রায় বের হতে যাচ্ছি। প্রশ্ন একটাই, মৃতদের সাথে যোগাযোগ কি আসলেই সম্ভব? বিজ্ঞান কি এর পক্ষে, নাকি এটি কেবল পুরনো কল্পনার গল্প? চলুন আমরা একসাথে এই অভিজ্ঞানপূর্ণ পথটি অনুসন্ধান করি। আমাদের যাত্রার শুরুটা সেদিন থেকে যখন মানুষ প্রথমবারের মতো মৃতদের সাথে যোগাযোগের চেষ্টা শুরু করে। 19 শতকের মাঝামাঝি সময়ে সেশনের জনপ্রিয়তা বৃদ্ধি পায়। সে সময়ে অনেকেই বিশ্বাস করতেন যে মৃতদের আত্মা তাদের মধ্যে যোগাযোগ স্থাপন করতে পারে। সে সময়ে সেশনের মাধ্যমে মৃতদের আত্মার সাথে যোগাযোগের জন্য বিশেষভাবে প্রশিক্ষিত মিডিয়ামদের সাহায্য নেওয়া হতো। তারা ঘনিষ্ঠভাবে বিশেষ কিছু পদ্ধতি ব্যবহার করতেন, যেমন কনসেন্ট্রেশনের মাধ্যমে আত্মার উপস্থিতি অনুভব করা। তবে অনেকেই এই প্রক্রিয়াকে সন্দেহের চোখে দেখতেন। সে সময়কার মানুষদের বিশ্বাস ছিল যে আত্মা বাস্তবে আমাদের সাথে যোগাযোগ করতে সক্ষম। কিন্তু আজকের দিনে আমরা জানি যে অনেক সেশনের পদ্ধতি ও ফলাফলকেই প্রায় প্রতারণার অংশ হিসেবে দেখা হয়েছে। আজকাল প্রাচীন পদ্ধতিগুলোর পরিবর্তে আমরা প্রযুক্তির সাহায্যে মৃতদের সাথে যোগাযোগের চেষ্টা করছি। ইলেকট্রনিক ভয়েস ফেনোমেনা এফ ও স্পিরিট বক্সের মাধ্যমে কি সত্যিই আমরা মৃতদের সাথে কথা বলতে পারি? চলুন এই নতুন প্রযুক্তি নিয়ে যান। এভ হলো এমন একটি প্রযুক্তি যা আমাদের কথোপকথনে অশ্রুত সত্তাগুলির আওয়াজ রেকর্ড করতে সাহায্য করে। বহু মানুষ দাবি করেছেন যে তারা এই প্রযুক্তির সাহায্যে মৃতদের আওয়াজ শুনতে পেয়েছেন। এভ এবং স্পিরিট বক্সের মাধ্যমে অনেক সময় অস্বাভাবিক শব্দ ও আওয়াজ রেকর্ড হয়। তবে এটির বৈজ্ঞানিক ব্যাখ্যা হতে পারে, যেমন পরিবেশগত শব্দ বা রেকর্ডিং ডিভাইসের ত্রুটি। এবার আমরা শুনব কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা, যেখানে মানুষ দাবি করেছেন যে তারা তাদের প্রিয়জনদের সাথে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়েছে। আমি আমার মার সাথে শেষবার কথা বলেছিলাম যখন তার মৃত্যু হয়েছে। কিছুদিন পরে আমি একটি ইভিপি রেকর্ডিংয়ে তার কণ্ঠস্বর শুনতে পেয়েছি। এটি আমার জন্য অত্যন্ত অদ্ভুত ও আবেগময় অভিজ্ঞতা ছিল। এই ব্যক্তিগত অভিজ্ঞতাগুলি কতটা বিশ্বাসযোগ্য তা নিয়ে বিতর্ক চলছে, কিন্তু এগুলি আমাদের কৌতূহল আরও বাড়িয়ে তোলে। এখন আমরা যাব মনস্তাত্ত্বিক মিডিয়ামদের দুনিয়ায়, যারা দাবি করেন যে তারা মৃতদের সাথে যোগাযোগ করতে সক্ষম। আমরা আত্মার সাথে যোগাযোগের জন্য বিশেষ কৌশল ব্যবহার করি। এটি মনের গভীরতার সাথে যুক্ত এবং আমরা বিশ্বাস করি যে এটি শুধুমাত্র অনুরোধের মাধ্যমে সম্ভব। মনস্তাত্ত্বিক মিডিয়ামদের মতে তারা বিশেষ ক্ষমতা বা সংযোগের মাধ্যমে মৃতদের সাথে যোগাযোগ করে, কিন্তু অনেকেই এই ক্ষমতার বৈধতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। বিশ্বজুড়ে বিভিন্ন সংস্কৃতি ও ধর্মে মৃতদের সাথে যোগাযোগের প্রথা ও বিশ্বাস রয়েছে। চলুন আমরা দেখি কিভাবে বিভিন্ন সংস্কৃতি ও ধর্ম এই বিষয়ে নিজস্ব ধারণা রেখেছে। চীনা সংস্কৃতিতে পূর্বপুরুষদের সম্মানে বিশেষ অনুষ্ঠান ও পূজা অনুষ্ঠিত হয়। ভারতের কিছু ধর্মীয় অনুষ্ঠানে মৃতদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয়। আফ্রিকান সংস্কৃতিতে আত্মা ও পূর্বপুরুষদের সাথে সম্পর্ক স্থাপন গুরুত্বপূর্ণ। প্রতিটি সংস্কৃতি ও ধর্ম মৃতদের সাথে যোগাযোগের নিজস্ব পদ্ধতি ও বিশ্বাস ধারণ করে। কিছু সংস্কৃতিতে এটি সম্মান ও শ্রদ্ধার অংশ, আবার কিছুতে এটি এক ধরনের আধ্যাত্মিক যোগাযোগ। আজকের যাত্রায় আমরা দেখেছি যে মৃতদের সাথে যোগাযোগের প্রচেষ্টা কতটা বিস্তৃত ও বৈচিত্র্যময়। বিজ্ঞান, প্রযুক্তি, ব্যক্তিগত অভিজ্ঞতা ও সংস্কৃতির দৃষ্টিকোণ থেকে এটি একটি গভীর প্রশ্ন। আপনার কি মনে হয়? আপনি কি বিশ্বাস করেন যে আমরা মৃতদের সাথে যোগাযোগ করতে সক্ষম? মন্তব্যে আপনার মতামত শেয়ার করুন। যদি আপনি ভিডিওটি উপভোগ করেন তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিওতে দেখা হবে একটি নতুন এবং মজাদার বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ও নিরাপদে থাকুন।